এই বাজারের একটি মজার বিষয় হলো এখানে আপনি ফলের কোয়ান্টিটির উপর ভিত্তি করে নিলামে কিন্তু ফল কিনতে পারবেন। আমার মনে হয় না সারা বাংলাদেশের আর কোনো পাইকারি ফলের বাজারে এই সিস্টেমটা রয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ফলের পাইকারি বাজারে। অনেকে আমার কাছে জানতে চাচ্ছিলেন কোন জায়গা থেকে আপনারা পাইকারিতে বিভিন্ন প্রকারের ফল কিনতে পারবেন। অনেকে আছে ঢাকার কারওয়ান বাজার থেকে ফল কিনে কিন্তু ব্যবসা শুরু করে, কিন্তু কম দামে কিন্তু তারা পাইকারিতে সেখান থেকে ফল কিনতে পারে না। তাই তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি অবশ্যই সবাই শুরু থেকে একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ফলের ব্যবসা সম্পর্কে, এই ফলের মার্কেট সম্পর্কে, ফলের পাইকারি বাজার সম্পর্কে অনেক কিছু আপনারা জানতে পারবেন। বাংলাদেশের এই সর্ববৃহৎ ফলের হাটটি সদরঘাটের বাদামতলী নামক জায়গায় অবস্থিত। মোহাম্মদপুর থেকে আপনি সরাসরি বাদামতলী আসার জন্য বাস পেয়ে যাবেন। এই ফলের বাজারে কয়েকটি বড় বড় মার্কেট রয়েছে। প্রতিদিন ভোরবেলা থেকে কিন্তু এই ফলের বাজারে বেচাকেনা শুরু হয়। দেশে এবং দেশের বাইরে যত রকমের ফল আছে সব কিন্তু প্রথমেই এই বাজারে এসে ঢুকে, এবং এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থানে যায় এবং দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এই বাজারে আসে। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু এখন থেকে প্রতিনিয়ত আপনাদের সামনে বিভিন্ন পাইকারি পণ্যের ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। দেশি বিদেশি সকল প্রকারের ফল কিন্তু আপনার এই বাজারে পেয়ে যাবেন। তবে সিজনের উপর ভিত্তি করে ফলের চাহিদাও কিন্তু এখানে কম বেশি হয়ে থাকে। এই বাজারের একটি মজার বিষয় হলো এখানে আপনি ফলের কোয়ান্টিটির উপর ভিত্তি করে নিলামে কিন্তু ফল কিনতে পারবেন। আমার মনে হয় না সারা বাংলাদেশের আর কোনো পাইকারি ফলের বাজারে এই সিস্টেমটা রয়েছে। বিশেষ করে সিজনাল ফলগুলো যেমন আম, কাঁঠাল, লিচু, আপেল, তরমুজ, কমলা, মানে যখন যে সিজনে ফল ওঠে সেই ফলগুলো কিন্তু আপনারা এই বাজার থেকে কিনতে পারবেন, এবং সেটা নিলামের মাধ্যমে। যখন একটি ট্রাক এসে বাজারে ঢুকে তখন সকল পাইকারি ক্রেতা বিক্রেতারা কিন্তু নিলামের দাম বলতে শুরু করে। যার দামটা সবচেয়ে ভালো হয় তাকে কিন্তু ওই নিলামে যে ফলগুলো তোলা হয় সেই কিন্তু ফলগুলোর মালিক হয়ে যায়। এই জিনিসটাই হলো এই বাজারের সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয়। আপনারা যারা ঢাকার ভিতর অথবা বাইরে ফলের ব্যবসা করেন অথবা শুরু করতে চাচ্ছেন, পাইকারিতে ফল কিনে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। আপনার যদি কোয়ান্টিটি বেশি হয়ে থাকে তাহলে পাইকারি বিক্রেতাদের সাথে যোগাযোগ করলেই তারা আপনাকে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ফল পাঠিয়ে দিবে। বছরের এই সিজনটাতে মানে শীতের ঠিক আগ মুহূর্তে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আপেল, কমলা, খেজুর, ডালিম এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে যে খেজুরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন প্রকারের খেজুর কিন্তু এখানে রয়েছে। আপনারা যে খেজুরগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো খেজুর কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো থেকে ইম্পোর্ট করা হয়েছে। এমন কোনো খেজুর নেই যে আপনারা এই বাজারে পাবেন না। সকল প্রকারের খেজুর আপনারা এই বাজারে পাবেন। বর্তমানে ফলের ব্যবসায় কিন্তু প্রচুর পরিমাণে লাভ রয়েছে। আপনারা যদি গুছিয়ে ফলের ব্যবসা করতে পারেন তাহলে আশা করছি ভালো প্রফিট করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের সর্ববৃহৎ এই পাইকারি ফলের বাজার থেকে ফল কিনে ব্যবসা শুরু করতে হলেও কিন্তু আপনাকে বাজারে আসতে হবে। বাজারে কিন্তু অনেক দোকান রয়েছে। বাজারে এসে আপনি বাজারে সবগুলো দোকান দেখে শুনে তারপরে কিন্তু এখান থেকে ফল কিনবেন। বাজারে ফলের দাম কিন্তু সবসময় ওঠানামা করে, এক এক দিন কিন্তু এক এক রকম ফলের দাম থাকে। তাই আজকে দাম সম্পর্কে আমার এই ভিডিওতে কোনো কথা বললাম না। আপনি যখন ফল কিনবেন তখন অবশ্যই বাজারে এসে সবগুলো দোকান দেখে শুনে দাম যাচাই বাছাই করে তারপরে কিন্তু এখান থেকে ফল কিনবেন। সিজনের উপর ভিত্তি করেও কিন্তু ফলের দাম কম বেশি হয়ে থাকে। তাই আজকে আর ফলের দাম নিয়ে কোনো কথাবার্তা বললাম না, জাস্ট আপনাদের একটি আইডিয়া দিয়ে দিলাম যে আপনারা এখান থেকে সবচেয়ে কম দামে, বাংলাদেশের সবচেয়ে কম দামে পাইকারিতে ফল কিনে এখান থেকে ব্যবসা শুরু করতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে আপনার মতামত জানাবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে বরাবরের মতোই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো ফার্স্ট দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।